নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো বেসন ছাড়া মতিচুরের লাড্ডু। তার জন্য আমি নিয়ে নিলাম ছোলার ডাল। এখানে আমার 200 থেকে 300 গ্রাম মতো ছোলার ডাল আছে, সেটাকে আমি ওভেনে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমাকে পেস্ট করে নিতে হবে, যাতে বেশি মিহি না হয়। আর জল যদি খুব সামান্য জল দেবেন, একদম বেশি জল দেবেন না। দিয়ে এটা এরকম দেখুন একদম মিহি পেস্ট করি নিয়ে আমি এবারে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা দেখে নিতে হবে কতটা গরম হয়েছে। তেলটা যাতে খুব বেশি গরম না হয়, হালকা গরম হলেই হবে। দিয়ে একটা একটা করে আমি বড়াগুলো ভেজে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি সামান্য হলেও যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এত সুন্দর মতিচুরের লাড্ডু বেসন ছাড়া যে হয়, তাও আবার স্বাদে হবে দোকানের থেকে দ্বিগুণ। দেখুন বেসন প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে। এবার মিক্সিং জারে বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা করে নেবো। তারপরে মিক্সিং জারের মধ্যে বড়াগুলো একটা একটা করে টুকরো টুকরো করে সব বড়া দেবো। আমি দুটো ব্যাচে বড়াগুলো আর কি করেছি, গুঁড়ো করে নেবো। গুঁড়োটাও একদম মিহি করবো না, জাস্ট ওই একবার চালাবো আবার অফ, এই প্রসেসটা করতে হবে। ওটা ওদিকে হয়ে গেছে। আর এদিকে আমি শিরাটা তৈরি করব। তার জন্য আমি ছোটো চায়ের কাপের 2 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল দিয়ে, আর আমি 3-4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমাকে শিরাটা তৈরি করে নিতে হবে। খুব পাতলা করব না, হালকা একটু ঘনত্ব রাখতে হবে। আমি অবশ্যই আপনাদের ঘনত্ব কতটা আছে সেটা হাতের মাধ্যমে দেখিয়ে দেব। দেখুন খুব একটা কিন্তু পাতলা নয়, একটু হালকা একটু ঘন আছে। দিয়ে যখন হয়ে যাবে ঘনত্বটা, আমি এর মধ্যে খুব সামান্য দেবো ফুড কালার দিয়ে এটা মিশিয়ে নিয়ে দিয়ে নেবো চাল মগজ যেটা দানা হয় সেটা আমি এখানে 1 চামচ মতো দিয়েছিলাম। দিয়ে একটু ভালো মতো এটা আমাকে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ফুড কালারটা চাল মগজটা ভালো মতো মিশিয়ে নেবো। তারপরে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে বড়াগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমাকে একটু পাক দিয়ে নিতে হবে। খুব একটা বেশিক্ষণ সময় ধরে পাক দেবেন না। যখনই দেখবেন যে মোটামুটি হাতে বড়ার শেপ হবে সেরকম মতো পাক হয়ে গেছে, তখনই আমি নামিয়ে নেবো। তার আগে আমি দিয়েছি এখানে 1 চামচ মতো ঘি। তাতে এর যে গন্ধটা বা স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। দিয়ে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করলেই বুঝে যাবো যে এটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে এটা থালার মধ্যে নামিয়ে নেবো। এবারই হচ্ছে সব থেকে কঠিন কাজ, কারণ আমি একদম গরম জিনিস ধরতে পারি না। তাই আমি আমার হাজব্যান্ডের হেল্প নিয়েছি, অভ্রর, ওর হেল্প নিয়েছি। ও আমাকে হেল্প করেছে। হাতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম। প্রত্যেকটা লাড্ডু আমাকে শেপ নিয়ে নিতে হবে। দুটো হাতের মাধ্যমে গোল গোল করে ঘুরিয়ে আমি প্রত্যেকটা লাড্ডু আমরা বানিয়ে নিলাম। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক উৎসাহতা পাই। আর যে কোনো পুজো আচ্চার দিনে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।